হাই বন্ধুরা, এই যে এটা কি শাক বলো তো? এই যে কুলেখাড়া। ওই যে অনেকে চেনে, হয়তো চেনে না অনেকে, বা অনেকে খায় হয়তো, অনেকে হয়তো খায় না। তা চলো এই শাকটা আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এইভাবে কেটে কেটে নেবো, এই যে পাতাগুলো নেবো আর ডাঁটিগুলো ফেলে দেবো। তাহলে চলো এগুলো পুরো কেটে আমি আসছি। এই দেখো বন্ধুরা, আমি কেটে নিয়েছি এটা। এইভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো। এমন কিন্তু শাকটা কাটবো না, এইভাবেই রান্নাটা করব। তারপরে চলো কি করি তারপরে আসছি। এই যে আমার সব কাটা কমপ্লিট। শাকের জন্য আমি নিয়ে নিয়েছি ছোট একটা বড় বলছি, একটা মাঝারি সাইজের একটা আলু। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কার চেরা। আর এটা আছে এই যে টমেটো একটা, মানে খুব বেশি পাকা না, কাঁচা আর কি, এটা নিয়ে নিয়েছি। আর এই যে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমি কাটবো না, এইভাবেই রান্নাটা করব। তাহলে চলো পরে প্রসেসে যাওয়া যাক। কড়াইতে দিয়ে দেবো তেল, কড়াইটা ধরিয়ে দিই। চলো দিয়ে দেবো কড়াইতে তেল, খুবই অল্প দেবো, তার কারণ শাক তো। আর একটু দেবো, তেলটা গরম হোক। চলো দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে আমার হালকা, খুব বেশি তেলটা গরম করব না। তেলের যেটা একটা ঝাঁঝ থাকে সেটা যাতে না বেরিয়ে যায়। যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। তাহলে আলুটা ভেজে আসছি। তাহলে চলো, আলু কিন্তু ভাজা কমপ্লিট। আলুটা একটু সাইজ করে নেবো, আমি ফোড়ন দেবো যেহেতু। আর তুলছি না আলুটা, আমি গ্যাসটা কমিয়ে ফোড়নটা দেবো। ফোড়ন দেবো আমি রাঁধুনি, এই যে খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। এটা একটু ভেজে নেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। নাড়িয়ে দেবো এটাও দিয়ে। এখনই আমি দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ। চলো আন্দাজ মতন নুন দিয়ে দেবো, এই যে আর একটু। তারপরে খুব সামান্য হলুদ দেবো, যেহেতু শাক তো। এই যে দিয়ে এটা মিশিয়ে দেবো ভালো করে। এইবার হচ্ছে দিয়ে দেবো টমেটোগুলো। এটাও দিয়ে মিশিয়ে দেবো। খুব বেশি টমেটো গলাবো না আমি। এবার দিয়ে দেবো শাকগুলো। চলো রেসিপি বলে দিলাম হতো না। আজকে রেসিপি আছে আমার শাকের ঝোল। এই শাকটাকে আমি ঝোল বানাবো, তার কারণ কুলেখাড়া তো অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে খেলে দেখতে পারো শরীর খুব ঠান্ডা রাখে। শরীরের পক্ষে তো কোনো কথাই নেই, খুবই ভালো শাকটা, উপকারী। একটুখানি আমি আঁচটা কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো কিছুক্ষণের জন্য, নিজের সাথে জলটা ছেড়ে দিই। তাহলে চলো
চলো ঢাকনা খুলে দিয়েছি, এবার আরেকটু নাড়িয়ে দেবো। চলো এবার দিয়ে দেবো জল। খুব বেশি গলাবো না আমি টমেটো। আর একটু জল দেবো। চলো আর একটু জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি খাবে সেরকম দিতে পারো। আমি একটু পাতলা পাতলাই খাবো শাকটা, ওই জন্য। এখনো আলুটা আমার সিদ্ধ হয়নি কিন্তু, আর একটু বাকি। চলো গ্যাসটা কমিয়ে দিই। এই সময়টা ঝাল নুন চেক করে নিতে পারো, কম হলে দিতে পারো। আমি কিছুই দেবো না, আমার একদম ঠিকঠাক আছে। চলো এটা ভালো করে আলুটা সিদ্ধ, তারপরে আমি আসছি। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে শাকের ঝোল। এই যে গরম গরম ভাতের সাথে খেতে পারো, দেখতে পারো, খুব সুন্দর। তাহলে চলো আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি। সবাইকে টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। তাহলে চলো টাটা।